নমস্কার, শুরু করছি রাজ্য সংবাদ। বাংলাদেশে পোশাক তৈরির কারখানায় কাজ করা হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত্যা নাড়িয়ে দিয়েছে মানবতার ভিত্তি। দীপু দাসের বিরুদ্ধে ধর্মদ্রোহিতার যে অভিযোগ সেই কারখানার ম্যানেজার করেছিল তার সপক্ষে কোনো প্রমাণ ছিল না। নির্লজ্জ এই অমানবিকতার প্রতিবাদে আজ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। ট্রেড পারমিট পেঁয়াজ রপ্তানি বন্ধের হুঁশিয়ারি দেন শুভেন্দু। এখান থেকে সমগ্র হিন্দু সমাজকে আবেদন করব যে আগামী 24 তারিখে বাংলাদেশ বর্ডার এলাকায় সর্বত্র আপনারা প্রতীকী অবরোধ করবেন। হিন্দুদের আবেদন করব আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা যতটা পারবেন অবরোধ করবেন এবং আমরা এখানে ভারত সরকারের কমার্স অফিসেও যাব, গিয়ে বলবো একটাও ট্রেড পারমিট এখান থেকে দেওয়া যাবে না, 1 কেজি পেঁয়াজও ওখানে পাঠানো যাবে না যতক্ষণ না দীপু দাসের হত্যাকারীদের সাজা না হচ্ছে। পরিষ্কার ভাবে বলতে চাই, আগামী 26 তারিখে আমরা পুনরায় 10,000 মানুষ নিয়ে আমরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান করব। আমরা করব যতক্ষণ না দীপু দাসের হত্যাকারীদের গ্রেপ্তার শাস্তি হচ্ছে। আমরা ডেপুটি হাই কমিশনকে সুস্থভাবে এখানে অফিসে বসতে দেব না, 1 কেজি পেঁয়াজও বাংলাদেশে পাঠাতে দেব না। এসআইআর এ বিএলএদের ভূমিকা নিয়ে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবজারভার হিসেবে নিযুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ঠিকানা এবং দফতর খুঁজে বের করার হুঁশিয়ারি দেন তিনি। আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। প্রত্যেকের আমি খবর রাখি তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে, আমার ডিটেলসটা চাই। আমি তাদের সহযোগিতা করবো, কিন্তু আমার ডিটেলস চাই। এটা স্টেটকে জিজ্ঞেস করে করেনি, ইলেকশন কমিশন ইচ্ছে মতো করছে। স্টেটের অফিসারদের অবজারভার করছে স্টেটকে না জানিয়ে। আবার মাইক্রো অবজারভার কারা না, তো বিজেপির দালাল দিল্লির লোকেরা। সেগুলো না বোঝে বাংলা, না বোঝে মথুয়া, না বোঝে রাজবংশী, না বোঝে কামতাপুরি, না বোঝে লেপচা, না বোঝে নেপালি। সেগুলো কি করবে? খাবে না খই চড়াবে? কোনটা করবে জিজ্ঞেস করুন। তারা নাকি হিয়ারিং করবে। হিয়ারিং না, ওদের হিয়ারিং দিয়ে দিন একটা। হুমায়ুন কবিরের নতুন দল প্রকৃতপক্ষে তৃণমূল কংগ্রেসেরই বি টিম, কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। বিএলএ 2 নিয়ে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী, কি মনে হয় এসআইআর এর কাজ কি কমতে যাবে? দেখুন, কারোর বাড়িতে কেউ রান্না করবেন, এখন তিনি ঝাল বেশি দেবেন কি নুন কম দেবেন, এটা সম্পূর্ণ তার রান্নাঘরের বিষয়। এটা নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। আর যদি এসআইআরটা এখন বন্ধ করে দেওয়া হয়, যদি বলে যা ভোটার লিস্ট ছিল তার উপরে ভোট হবে, সিবিআই ইডির অফিসে তালা লাগিয়ে দিন, তুলে নিয়ে যান এখান থেকে দিল্লিতে। যদি বলে দেওয়া হয় ইনকাম ট্যাক্স জিএসটি কে আর কোনো নোটিশ কাউকে পাঠাতে পারবে না, তারপরেও তৃণমূল কংগ্রেস হারবে। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, এটা কালের দেওয়াল বিপদ, কেউ আটকাতে পারবে না। বাংলা এসআইআর এর কাজ নিয়ে ব্যাপক গাফিলতির যে অভিযোগ উঠেছে তা সরেজমিনে খতিয়ে দেখতে আগামীকাল রাজ্য সফরে আসছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার গণেশ ভারতী সহ 3 সদস্যের প্রতিনিধি দল। এসআইআর এর চূড়ান্ত পর্যায়ের কাজে যাতে কোনো রকমের শৈথিল্য না থাকে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিশানির্দেশ দেবেন তাঁরা। বিশেষ এই দলে গণেশ ভারতী ছাড়াও রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। বুধবার 24 ডিসেম্বর নজরুল মঞ্চে মাইক্রো অবজারভারদের নিয়ে যে প্রশিক্ষণ হবে সেখানে তারা উপস্থিত থাকবেন বলে নির্বাচন কমিশন সূত্রের খবর।
রাজ্যের 31,68,424 জনের কাছে শুনানির নোটিশ পাঠানো শুরু করে দিল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক কার্যালয়। এই 31,68,424 জন হলেন আনম্যাপড ক্যাটেগরির অন্তর্ভুক্ত। আগামী শনিবার থেকে শুরু হচ্ছে শুনানি। তার আগে বুধবার শুনানি পর্ব পরিচালনার জন্য নজরুল মঞ্চে 2 দফায় প্রশিক্ষণ হবে মাইক্রো অবজারভারদের। নির্বাচন কমিশন জানিয়েছে শনিবার থেকে প্রথম পর্যায়ে শুনানি শুরু হবে। এরপর লজিক্যাল ডিসক্রিপেন্সির 1,36,00,000 এনিউমারেশন ফর্ম যাচাই করে দ্বিতীয় পর্যায়ের শুনানির সংখ্যা ধার্য করা হবে। আজ বিএলও অ্যাপে ডেলিভারি অফ শিডিউল হিয়ারিং নোটিস নামে নতুন একটি অপশন যোগ হয়েছে। পুরো এলাকায় সরকারি ভবন, কলেজ বিল্ডিংয়ে এবং গ্রামাঞ্চলের সরকারি দপ্তর, বিডিও কার্যালয়ে হিয়ারিং হবে। পঞ্চায়েত অফিসে হিয়ারিং হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এখন এই পর্যন্তই। এরপর সংবাদ প্রবাহ নিয়ে ফিরছি রাত 10টায়। নমস্কার।